মানুষ সকালে মুমিন বিকালে কাফের, রাত্রে শুইব মুমিন হই, হতা তুই উঠবো হাত যারা কি কাফের হই, ইমান হারা। কেমনে জানেননি? সকালে যারা ফরজর নামাজ জামাতের সহিত পড়ছে, এশাকের নামাজ পড়ছে, জিগিরাজ করো, ঠিক আছে, হাত যারা তসবি লই ওই লাকসম কলার আড়ত গেছে, এমনি বাঁ তাতে এনে বাল্টির মেয়েতে কিতাল লইল, এনে কলার মধ্যে মেলা, আর এন দিয়ে এনে হরে সোয়া সোয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হাতে বিস্মাকি দিছে। তারে মারা ওয়াজিব, তো সে মানবতাকে হত্যা করিয়ে লেছে। এই যে আমরা মানুষগুলো অসুস্থ, কিডনি ড্যামেজ, হার্ট শেষ, প্রায় মানুষ আমরা অসুস্থ এই খাদ্যে ভেজাল দেওয়ার কারণে। তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দেওয়ার মৃত্যুদণ্ড। আগে বাংলাদেশটা কোনো সাংসদে কথাটা কইল না, অজ্ঞ হজরতুল আল্লাহ এমপি সাহেব এ কথা কইল না, মাননীয় স্পিকার খাদ্যে ভেজাল যদি প্রমাণিত হয় তার মৃত্যুদণ্ড। কথা ঠিক না? তো গেছে আমি ফজর হরি বা এটাইছে বেচা কিনা করি কি হই, ইমান হারা হই, কি হই, রাজ্যে হচ্ছে আজ জড়ি রে এনে লই মহব্বত। তো আউয়াল টাইমে ইয়া হরিয়ে লেছে, তাহাজ্জুদ হরিয়ে লেছে, রাত 2টা বাজে গেছে, তসবি আজ যারা রাত দাদি এন দিয়ে উতিরিছে, বাতিজা জসিম্বা আইছে নোয়াহারাত দইনারার দরজাটা ঠাপত দিই, যারা যারা উড়েন, বুড়িকে লাভ দিয়ে উঠি বই কানতে আছে, আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করক। হার্টের রুগী তো, হার্ট অপারেশন, আরও তো আটকা ঘুমে তুড়েলে আমি মরে যাইম গা। এই জন্য আমরা আইন করছি, কেউ দাওয়াত দিত বাসাত গেলে হেতের দাওয়াত শেষ, মিজান ভাই ফোনে ফোনে কারবার খেলা আলাইস, আমরা ফোনে অপশন রাখি দিছি, তুই আর বাসাত গেলে তুই ব্লক, কারণ তোরে আয় সময় কত আনন্দ। বুড়িগা কানতে আছে, বুক ধরে রয়েছে, জসিম্বাকে কি হচ্ছে, এটা বুক ধরলেন দে, আল্লাহ আল্লাহ, যারা রুগী হার্টের রুগী তারা জানে কাঁচা ঘুমতে উঠলে কি অবস্থা। তোরে আল্লাহ হেদায়ত করক, তুই আর বাতি যে তুই আর এই গজব করছ, তুই তো আর মারিয়ে লিস, কিনলে আইস কজেডা আমনে বেলে লাকসম বাইফাস দোয়ানিয়ান বেসেনের ওয়ালটন শোরুমের লগে 80 লাখ টিয়া ইয়া মতিয়রের কাছে কহ আয়ানের বাতি যা, এটি কি কথা নেই, ধরেন টিয়া 5 লাখ এই বান্ডল দিছি, আর না আর এটা দিবেন, এটি কোনো কথা নেই, আয়ানের বাতি যা, না আর জিজ্ঞেসেন নি করে কথা দিয়ে গেলিস, তার মেয়ে কথার গোষ্ঠী গেলাম, ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, জামাইব দোনোগা রাত 3:30 চিন্তা করে থাকবো, মাল তো টিয়ার গ্রানটা কত দারুণ, কথা কয় না, হ্যাঁ ওয়াদার দিকে আর টিয়ার গ্যারান্টার দিকে আইলে না দি দো খুঁজছে, কিন্তু খেতে এসা জামাতের সহিত পড়ি, তাহাজ্জুদ পড়ি, মোমেন হইয়া সকালবেলা শেষে ইমান হারা হই। এরকম সিটিং বানাহিরি যাই না জাডাঙ্গ এই গ্রামে নাই রে, জমি একখান কত জায়গাত বেছে, মাইয়গা কত জায়গাত বিয়া দেয় আজ জাডা, ঠিক না? ও নবী হাদিস মিথ্যা বলে নাই রে, কইছিনি রে। আয় আরো একখান মজার হাদিস শুনাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর উপায় নাই, তোর জীবনের সবচেয়ে বড় দাম লা ইলাহা, তুই লা ইলাহা ইল্লাল্লাহ যদি নকস ভাই, তুই নবীর হলাও, নবীর বোন, নবীর আব্বাও লাভ হইব নি? আজুরগা ডাকায় তো নবীর আব্বা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আব্বা ওই কামাইছে নি কত ডাকাই থাকি, ইব্রাহিম খলিলুল্লাহর মাথাত মূর্তি উঠে দিছে লাকসম বেশ ফেললাই গোল চত্বর বুঝতি মূর্তি বেছে, এমনি এদিনের মূর্তিটির মাথা তো নামাই জংশন আর ওই বাজারে লই গেছে, এটি অজ্ঞা রূপ দিয়ে অজ্ঞ হাত ভাঙি গেছে, ডেনা ভাঙি গেছে, ঠ্যাং নাই, গাল ভাঙি এনে রয়েছে, নাক ভাঙি, নারায়ণে দত্ত অমুক অমুক, কিরে বাতিজা মূর্তি কত, তুই তো আজরের হলা গে আসিলাম তো, কিরে মূর্তি কল্লা টল্লা কু ঠ্যাংকু কহিটি নিজেরা মারামারি করছি, তাত বেড়া লেদা হলা এত মুখে মুখে কথা কস বেড়া, জড় পদার্থ কেন মারামারি করে, তুই কি বেকুব নি? যারা জড় পদার্থের এবাদত করে জীবিতরা এইগুলো আরো বেকুব, কবলা হানা হানা কথা কয়, পুরা দিনে হান পর্যন্ত মূর্তিটি বেচা হয় না, হয়েছে নি? আমার হানজে মূর্তিটি আনছে, গরু গরের লগত থুইছে, আব্বা করে কত টাকা বেচা কিনা হয়েছে এইসব দে না মোলা খাই ইলিশ, আব্বা ওইটি গনিলন কোকে আছে, মূর্তির গলাত রসি, কি রে আব্বা এটি ঠ্যাং কই আত কই, কই আই মাথাত লইতে আরি নাই, ছোটো মানুষ এটি কিছু চেঁচাই লই গেছি, চেঁচা এটি গারুপ দিয়ে উঠি অজ্ঞার গারুপ দিয়ে উঠি অজ্ঞা ঘুষে ঘুষে নিজেরা মারামারি করি গেছে। হ্যাঁ বেটা মাটির জড় পদার্থ কেন মারামারি করে, তুই বেকুব নি রে? বাই কি এর বেকুব, যারা জড় পদার্থরে
জীবিত যারা ইবাদত করে কিন্তু আরো বেকুব বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার, ঠিক কি না? এই আজুরগা বাচ্চি দি বাঁচে না। আর পরে নূহ আলাইহিস সালাম হলো কানান্না সন্ত্রাস জোনটার লগে আড়ে, এবার তুফান আইছে আর বন্যা আসছে, আর নূহ আলাইহিস সালাম ডাক দে আব্বারে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও আব্বা আব্বার লগে নৌকাতট, সারা দুনিয়া ধ্বংস হইয়া যাইব। কেনান্না সন্ত্রাসী কয় নবীর হোলা, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়ে, বন্যা আইলে আমি পাহাড়ে উঠি যাই, পাহাড়ে আরে বাঁচাইব। আর বড় ভাইয়ের লোক আত আছে, আফার কাছে পাসপোর্ট দিছি না, যেগুলো পাসপোর্ট দিছি এগুলো ধরা, আর কোন তাই যেতে হচ্ছে এগুলো পাসপোর্ট দেন না, এখন খোরে খানে হল্লা দিছে, আস্তে আস্তে হাফের লাইনে বার করে। কথা বুঝছ? আমি পাহাড়ে উঠি বাঁচিও। আল্লাহ কল্লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে কেউ ব্যস্ত নয় যে 5 আগস্ট সব শেষ, ফলান লাগবো। আল্লাহ ক নহ কি শুরু করছ? আল্লাহ আর হলা তো হরানড়ি ওরে ফিঙ্কের লগে আটলে আসছি আর কি, নবতী কাটিলাম, লাইল্লাহ ছাড়া কারোর সাথে আমার কম্প্রোমাইজ নেই, সব ডুবালাম। আর লাইল্লাহ হরি যদি নৌকাত না উঠতো আর আমি সিস্টেম করি বাঁচাই। ওই বুড়ি গেরে নোয়াহাড়া দই না ইসুবের মা বুড়িরে কইছে, জেডি গো তুফান আহিব গো, জেডি পৃথিবী শেষ। আব্বা যেদিন আইয়া আর কত কইও, আয় গরিব মানুষ তারার বেড়া নারাজ সারি, উনি গেছে জাহাজে নূহ আলাইহিস সালাম, পৃথিবী শেষ। অর্ধেক হতো সাগরে মনে হয়েছে, হারে বুড়িরে তো কইলাম না, ইসুবের মারও তো কই না। আয় হায় উনি নিজে নিজে কানলো, আল্লাহ আমার একজন মানুষ, আমার মিজানকে বুঝি আমি থুই আইলাম, কানতেছে। 3 মাস পর নোয়াগাঁয় আসলো, আগে বুড়ির বাড়ি যায়, ইসুবের মার কাছে যায়, তারপরে দেখে যে বুড়ি আছে, আড়াড়িটা খোলার দেখো, জেডি আসেননি বালা কো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ও নূহ আল্লাহ নবী সালাম। তুফান কদিন আইব, তুফানের খবর লই নিয়ে আইসেন। ও মা গো মা কিছু বুঝি দেখেন নাই, দুনিয়া তো শেষ। কো আব্বাই কইতে আইতেন লো, কদিন আইব তুফান। ডাইরেক্ট মোবাইল নাম্বারটা টান দিন, নূহ আলাইহিস সালাম ফোন লাগাইলো, বারেলাই তাহলে তুমি আঙ্গরে নৌকার মধ্যে উঠে দিয়ে ঘটনা ইয়ান কেন খেলাইছো, এটি বুঝি চলে তোর খেলা। ক নহুরে, অপর প্রান্ত থেকে মোবাইলে কল আসলো, নহুরে তুমি আমার বান্দিকে ভুলতে পারো, আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে ব্যারিকেড দিয়ে আমি বাঁচাইয়ে রেখেছি। লূত আলাইহিস সালামের ওয়াইফ নওয়াব ফয়জুন্নেসা কলেজ হয়েছে, আল্লাহ জাল্লা শাহানু কইছে লেওয়াতাত করতে আছে। ও লূত, পুরা রাষ্ট্র আমি উল্টে এলাম, ইডেন সাগর উল্টাই লাইও, ইটালির লগের সাগর। সকাল হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটর ভরি দিছে রাষ্ট্রের নিচে, উল্টে এলাইব ডাইরেক্ট। উনি ফিরি ফিরি ভরে বলায়, হোলারে বলায়, সন্ত্রাসী হোলারে সন্ত্রাসী ভরে। ওয়াইফ আইও না, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করে ফোনটা দিল ওয়ারলেস করে, এই লূত ঘটনা কি? তোমার ওয়াইফের এতে ডাক দরে। আল্লাহ হরণরে তো বিয়ে করি প্রেম করছিলাম, তোরা তখন প্রেম করি বিয়ে করস। আগের বুড়িগারা তাল খাই বিয়ে করি প্রেম করতো, এল্লা কাশ দিলে বুড়িরা তারের মতো সোজা হয়ে যেত। লাকসাম বাজার তো আইন যখন কাশ দিত, বুড়ির কলজা কাফা শুরু হয়ে যায়, মাগো আগো ডাকাইতে আছে। এই ডাকাতি করতে হলে বেশি বেশি তাল গাছ লাগাইতে হইব, তাল খাইতে হইব, গরুর দুধ খাইতে হইব, মুরগার ডিমা খাইতে হইব, আঁশের ডিমা খাইতে হইব, বাদাম খেত করতে হইব, তিল খেত করতে হইব, তিসি খেত করতে হইব, তাহলে আডু খাওয়া যাইতো না, আডু খাওয়া হইতো না, ঠিক কিনা? আর অনগার হোলানেরা বুড়িগারা বুড়ির আতালের উমের ডিমা বেশি হাতে বিড়ি খায়। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। যদি বেশি বেশি আঁশের ডিম, মুরগার ডিম এগুলো যদি খাইতে আর ভাবি তারের মতো, তারের মতো। এটা আফসারিক কেমিক্যাল কোম্পানি লিমিটেড থেকে এটা অফার দেওয়া হইল। উনি আল্লাহ বললে তো হরানোরে, বললে হরানো, এতে তো সন্ত্রাস, এতে তো কেন্দ্র দখলের লগে আসিল, চোর ডাকাত। আল্লাহ আর হরানোরে, আর বউ তো লাইসামি রাহালিক, সে তোমার আহাল ন, সে লাইল্লাহ পড়ে নাই, সে কি রাহাল? যদি সেদিকে আবার তাকাও, যদি তার দিকে মায়া করো, নবুয়তি কাটিয়ে এলাম, রাস্তা মাফল, শুধু ফলাও, ফলাইতে থাকো সকাল পর্যন্ত, 14 চোখে মত দাও, দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টা লাইয়ের। আল্লাহু আকবার।
আবু তালেব ফোলাগা নবীর এত ভালোবাসত। মজার কথা, সুইট সুইট কথা বলে আমি বিদায় নিব, শরীর ভালো না আমার। তাম পৃথিবীর সকল মুসলমানের ভালোবাসা নবীর প্রতি, আর দান সাদাকা একসাথে রাখলে যা হবে, এক আবু তালেবের ভালোবাসার দান, ইসলামের অবদান বেশি হইব। এই আবু তালেব ফোলাগা যতদিন বাচ্চে ততদিন নবীর গায়ে কেউ টাচ করতে পারে না। আবু তালেব মরছে, নবীরে গণদোলাই যেতে দেয় হাতে লাকসম বাইফাস মারে। একদিন আব্বাসরে কয়, আব্বাস তোমরা তো 10টা ভাই, আর আব্বাটা না মরে গেছে, প্রভাবশালী বংশের লোক আমরা, নোয়া ফাড়া আর বেয়াকে মারে, যেগুলো আঙ্গ কামে রাখি না সেগুলো আরো মারে। চলো আব্বাস দাই যাইম গাড়া লাকসম প্ল্যাটফর্মে হুতি থাইম, 4 নম্বর প্ল্যাটফর্মে হিয়ানো দিনের দাওয়াত দিও দি রাচ্ছে রাচ্ছে আমরা টং দোয়ানি দিনে নিচি হুতি থাইম। তারপরে ওই ফেনী রেল স্টেশন যাইম গা, ও বাইফাস সারফার তলে হুতি থাইম, তিসা কাউন্টারের নিচে বাসের তলে হুতি থাইম। ইসলামের দাওয়াত দিবেলে শেষ শেষ নবী গো দাই যাইম গই, আর থাকতার নো আমার ব্যাকে মারে। কি নবী, কত বড় দামি নবী, যে নবীর হাতে জান্নাতের টিকিট, যে নবীর জন্য সব কিছু আল্লাহ দিয়ে দিছে, সে নবী গো দাই যাইম গো, আর থাকতার নই দেশ। ইবনে কাসিরের হাদিস, কো সাসা চলো তোমরা আরে কেউ বাঁচাইতে না, আল্লাহর রং চায় আর কি, 7 দোস্তর লোকে কিতা করে, মাগো মদিনা নিয়ে এক টানে তাম জগতের ক্ষমতা দিয়ে দিছে। ফাইজলামি লাগাছে আর নবীর লগে, সব কিছু আর নবীরলে বানাইছে, আর নবীর ফায়ের নিচে স্বর্ণের কোনি, তেলের কোনি, অকটেন গ্যাস ব্যাগ দিয়ে দিছি, আর নবীর এটি করো, এটি উম্মতের শিখাই ফেললে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি হুনিলা, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। আবু তালেবের সাকরাতুল মউত আইছে, আর নবীজি শেষবারের মতো তার কাছে গেলেন। কলজার টুকরা চাচা চলে যার দুনিয়া, তো তারে জান্নাতের টিকিট দিতে পারলাম না, ওই আমার জীবন বৃথা যাচ্ছে রে, এই ভালোবাসা। আল্লাহু আকবার। যাই সাকরাতুল মউত চলে, এবার হেন শিওরে পাইছে জাতীয় নেতা আবু জাইল্লা আর মুগিরা ফাঁড়ারে, প্রিয় নেতা তো, 3 ভাই অত্তরেছে। আবু তালেবের দম টানাটানি করে নবীজি বললেন, ইয়া আম্মি চাচা, ও চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমার পকেটে দেখছেন হাতে জান্নাতের সিল, যেভাবে এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানের গো পকেটে সিল থাকে, প্রিন্সিপালের গো পকেটে কাজ ছাড়াই বেললাই তারা রাত দিন সিল থাকে। ও চাচা দেখেন আমার হাতে জান্নাতের সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা সিল আমি মারি দিব। আবু জাইল্লা চোখ টিপ দি কয়, ও আবু তালেব আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্মে বুঝি সুনকালি দিতে চাও। এরপর আবু তালেবের হুঁশ আছে, মরবার 1 সেকেন্ড আগে কয়, ও বাতিজা মুহাম্মদ লাউলা তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহাইনাকা, ও বাতিজা যদি আমারে লাকসিমনারা বদনামি না করতো, কোরাইশেরা যদি আমারে বদনামি না করতো, মরবার আগে ধর্ম পাল্টাইছি, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা আজরাইল হাওয়া ছাড়ি দিস, ওর না যে হাতে গারকা টানি রুবার করছে হাতে জাহান্নামী। তারপরে এই যে হাদিসটা বললাম, এটা মুসলিম শরীফে 2বার আইছে, মুসলিম শরীফে আরেকটা হাদিসে আইছে, এই আবু তালেবের বাতিজা ইবনে আব্বাস কয়, আরেক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রসুল তিনি কয়, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, সবচেয়ে কম আযাব দেওয়া হবে জাহান্নামে আবু তালেবের, তারে শুধু আগুনের 2 আন স্যান্ডেল ফরায় রেখছে, এই নিশিদে আগুন উড়িয়াতের মাথার মগজ টকবক টকবক করি উতরায়। নাউজুবিল্লাহ। গড নবীরে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, তারপরেও বাঁচে ন, বাচ্চেনি, কষ্ট হয়নি, শুনবেননি, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে। 20 মিনিট বসেন, কি ওয়াজ শুনছেন জীবনে আজকে শোনেন, 20 মিনিট বসেন, কি দারুণ একটা সাবজেক্ট দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমি এখনো ওয়াজের 2% শেষ করি না, বাকি 98% আমার সামনে, এটা আমি একসাথে 20 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আমিন ক। গান গজল থাকবো, এটি চিন্তা করিচ্ছ, তবু মেডিসিনও আছে আমার কাছে, সেটা শেষে দিব ইনশাআল্লাহ, ঠিক নেই? আগে আমি ওয়াজ টেয়া পরিমাণ বুঝ করি, আগে কথা বুঝছ, মাল জায়েজ করতে হইব তো। এবার আয় এ আবু তালেব হোলাগা হাতে কিন্তু আল্লাহরে মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানতো।
হাতে শুধু মোহাম্মদ রসুল্লাহরে মানত না। দেখ এটা কোথায় পাইবি? আবুল আলী কিতাবুল আমালিতে, আবুল কালী কিতাবুল আমালিতে পাইবি, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। আম্মাজি খাদিজাতুল কুবরারে যখন বিয়া হড়ায়, এ আবু তালেব হুজুরে খুতবা হইতে আছে, আঙ্গ নোয়াফুয়ার খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? হেতে খুতবা দিতে আছে খাদিজার বিয়া, মোহাম্মদ রসুল্লাহর বিয়ের খুতবা হেতে দের, হেতে অভিভাবক আবার হিয়ানের মক্কার কেডাত তো হেতে দিতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাহাল আলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাহাল আলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কি সুন্দর খুতবা হেতের। হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। দেখছো তো হেতে আল্লাহরে মানে, সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আনছে, ইসমাইলি শাখায় আনছে। 3টা কথা কইছে। 4র্থ কথা কয় আর বাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সব যুবকের এক পাল্লায় রাখো, সব বিসিএস কার্ডের এক পাল্লায় রাখো, সব সৌন্দর্যের মানুষ এক পাল্লায় রাখো, আর বাতিজা মোহাম্মদের এক কানো রাখো। লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাহু ওয়া আদলা। আর বাতিজা সেরা। তাহলে এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান আছে না? কত বড় কাটটা সিটিং হেতে জানোস? হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিব, এই দুইজনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা কয় না? হ্যাঁ, এই পাক্কা মুমিন হইতে হইলে রেসালাত আপনাকে বিশ্বাস করতে হবে। মূল কথা চলিয়েছি, বসেন অল্প সময়, এই কথাগুলো না শুনি মরিয়েন না, মিস করবেন জীবনে। ইবলিস আল্লাহর সামনে টেবিল থাবড়ায় কথা কয়, এই আল্লাহ, নোয়াপাড়ার একটা লোক কেমনে জান্নাত যায় আমি চাইম তা করে, তাগো একদিন আর 10-12 দিন যা লাগে। ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিছে বলতেছে, ইন্নী লা উগাউবিয়ান্না, লামা তাকিদ বা নুন তাকিদ সকিলা, আজমাইন লফজান তাকিদ। আল্লাহ আমি অবশ্যই তাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। কে কয়? শয়তান। এই আপনি যেদিন মারা যাবেন সেদিন সে আপনার মহামূল্যবান সম্পদ ইমানটা চুরি করব। হায়াত আছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই আপনাকে ধৈর্য কম দিয়ে আমি শুনে দিতেছি মূল কথাটা। এটা উল্লাতে জান্নাতুল মুআল্লা হজ করল না? হজ করছে নি? করনো আলহাজ আফসারি ওই নয় বড়ি আলহাজ কাদিজা 60টা জিনিসই করলো না, আর উনি জান্নাতি। ফ্যাঁস লাগছে আমারও বাজারে, আমি বালা কইলাম নাই। কাল সকালে ওই মনো তনু মেয়ার দোয়ান বই বই হজ্জা নাডা আর বাচ্চু নাডা বই বই চা খাইব আর কমেন্টস করবো। আজে মেজারে তো আদা মাটি আছে, হাতে লইয়ানে কত কত হুজুর ইডি রাজনীতি করে ওয়াজের ভিতরে। কেন বাচ্চু ভাই কি আগে ওয়াজ জিগির হইতো, চোখের হানি হালাইতো, মুনাজাত দিত, ওদের কেয়াম করতো, মিলা ধরতো, এটি বুঝি ওয়াজ। নবীর বিবি বড় বউ বলে নোয়াজ হয় না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাটা সিগারেট টানে টানে আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জানারা বাচ্চুনারা আমাদের নোয়াপাড়া নাই রে। এবার হুন রে, বাইরের মতো করি ক, এবার হুন রে। আম্মাজির ইন্তেকালের পর রে 3 বছর পর নবীর মেরাজ। এই মেরাজে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি কেমনে নামাজ পড়ব? নবীজির হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার ইন্তেকালের 5 বছর পর, তাইলে কেমনে রোজা থাকবো, নামাজ জাকাত দিব? আম্মার ইন্তেকালের পর, তারপরে 8ম হিজরিতে আম্মার ইন্তেকালের 11 বছর পর হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে হজ করব? এই জন্য শুধু তিনি ইমানের কারণে জান্নাতের মেহমান। ইমান বড় ধন, ইমান বড় ধন রে। বাইফাস মারামারি এক পাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কইতাম জোরে গো
তোর ঘুমাইনি ফিটি কর, টাইম লস কর, রেডি এমনি হাত দে, রেডি সোজা হ, 10টার আগে ফিটি, রেডি রেডি, দোনো হাত এমনি বুড়িগা, রেডি রেডি, মার উড়েছ কাত ফাঁসে গেটি বেটি লাগা, ঘুম যাচ্ছে দে আমার, রেডি দে, রেডি বুড়িগা ডুগা যাচ্ছে মারি আমান কর, রেডি রেডি, ঘুম যাস, আমার কলজার ব্যথা বাঁচতেছি না আমি মরিয়ে এত কথা কইরা তুই এনে নিছ, সুবহানাল্লাহ জোরে ক, লাকসাম বাইপাস মারামারি কিতারে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা, মায়ের কাজে লাগছে, আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতিন, তুই কোন ধরনের শ্রোতা। আর এক পাশে কাফেরের শক্তি, এক লোক বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটাও সহিহ আল বুখারীর, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট বাহিনী একটা আইছে, লোহার জামা টামা পরি, ক হুজুর, তারপরে আমি আইছিলাম কাফের হইয়া, কলব পরিবর্তন হয়ে গেছে, নাই আমরা দল হাঁদা যাই আসলিম উকাতিলু, আগে কি কবাকবি করতাম না, ইমান আনতাম, নবীজি কো আসলিম, আগে ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, হায় হায় লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো, এরপর নিজেও শহীদ হইয়া গেল বাইপাস, জানাজা নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে, নবীজি কান্দিয়া কয়, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো আমার এ সাহাবীর দিকে রে, ও দুনিয়ার মানুষও আমার সাহাবীরা, রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, সওয়াব পাইয়া গেছে বেশি, শুধু ইমানের কারণে জান্নাত। এবার আসো আসল কথার দিকে আয়, আয়াত লেছি সূরা নহলের 106 নম্বর আয়াত, আয়াত নম্বর 106, কয়শো 6, একদম জোরে কয় না, একদম টোকাইলন বাসিলন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া মুতমাইন ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তবে যে ব্যক্তি মাজবুর হয়, মাজবুর হইয়া যদি কুফরি করে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভিতরে ঈমান আছে, কোনো অসুবিধা নাই মুখে কুফরি বাক্য বললে, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে এতে যায় বলো কি ঈমানের বাক্য লাভ হবে না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচণ্ড মহা শাস্তির আয়োজন। বুঝছেন নি? বুঝেন না? ঈমান আনছে, মুখে কুফরি বাক্য কর, মায়ের ডরে, কারণ আমার লাকসাম বাইফাত যখন হতাইবি, বেশি কিচ্ছু করার লাগবে না, শুধু কবর ফেরেস্তারা, আযাবের ফেরেস্তারা অস্ত্র টস্ত্র থুবাইলে সারিব, আমি কমবে করাত কিনলে আনেন, চুপ আনিয়ের কিনলেটা পরে, অস্ত্র আনবো, ফ্লাস আনবো, ডেকার আনবো, আরে মারি পেল্লাই, ফ্লাস দিয়ে ধরি নোকটা টান দিলেও আমি ইমান রাখতে ইত্যার না, যদি আরো ফ্লাস দিয়ে ধরি নোকটা টান দাস, কম ভাই তুই কিতা চাস কসা, কব তুই আর আল্লাহ কইম ভাই তুই খালি আর আল্লাহ না, তুই পৃথিবীর বেকের আল্লাহ, ইমান রাখতে ইত্যার না, তুই আসসের আয়না করে যারা মার খেয়েছে, শুধু তারা জানে কষ্ট কারে কর, তুই তো কষ্ট চোখে দেস, ওই যে তিনকে কালি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার মগজটা বার হয়ে গেছে, রুডে যাইতে যে কি কষ্ট হেতে জানছে, তুই তো আসবি। এই মিয়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন বিশ্বযুদ্ধে যখন বোমা মারি আঙরে কাঁচাগ্রস্ত প্রায় করিয়ে লাইব, বোমা জর্জরিত হয়ে যাইব, এই সমস্ত যদি ব্যানের দিক বুলেট দিয়ে আঙরে এনে গোতে চোখ খুলিয়ে এলে, যদি কই আর আল্লাহ ক, আল্লাহ কস, যদি তুই সে সময় হেতরা আল্লাহ কস, অসুবিধা নেই, কলবে ইমান রাখিস, এইটা হইল ইল্লা মান উকরিহার ব্যাখ্যা। তবে অন্তকরণে কুফরি থাকলে আল্লাহ কত তোর শাস্তি। এই গেল এই আয়াত। হাদিস লইছি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, কয় ইয়াতি আলান নাসে জামানুন, নোয়াপাড়ায় এমন একটা জামানা আসবে, ইজতামিউনা ফিল মাসাজিদ, নোয়াপাড়ার মানুষগুলো নামাজ পড়ব, বাবে ইফতেয়ালে সিগা, অনেক মানুষ মসজিদে আইব, তারপরে লাইসাফি হি মুমিন, তাদের একজনও মুমিন পাওয়া যাইত না, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুতাওয়াল্লি সব মুসল্লি ইমান হারা। কি হারা? কি ভয়াবহ হাদিস, এটা শুনলে ডর লাগে বেড়া। নবী কি মিছা কথা কয়নি? নবী সত্য কথা কয়।
নবীরে ইউনিয়ন সার্টিফিকেট দিছে আবু জাইল্লা ফাড়া, হেতের ইউনিয়ন তো দিছে আলামিন, তিনি মোহাম্মদ আলামিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ইতি আবু জাহেল সিটার গমসর। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। হেতে নিয়ে যে ইউনিয়ন বোর্ডে তো সনদ দিছে আল আমিন। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহু আকবার। নবুয়তের আগেও না পরেও না। এর মানে নবীজি কয় আমার উম্মতের আরে তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে আমার নোয়াফাড়া এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষ সকালবেলা মুমিন হবে, লাকসম বাইপাস থেকে বাজার টাজার করিয়ায় সন্ধ্যাবেলা ইমান হারা হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তিরমিজি শরীফের হাদিস, রাওয়াহু তিরমিজি 2197 নম্বর হাদিস। নম্বর না মিললে আমারে দৈত্যে হারবেন। আমি 2 কিলোমিটার দূরে আছি, আফসারি সাহেব আপনি সুবাজ করি গ্রাম কবি লাগান কন তো দলিল হাইছেন শুনি চলি যাইয়ে কয় সেকেন্ড 6 জায়গা ব্রেক হই রুডা বাইরিব। 4th স্টেশন হচ্ছে এইজা, হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুডা হুলকুমে আইব ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা তার দিকে তাকাই থাকবা, সেও তাকাই থাকবে। ফা বাসারুকা লিয়াউমা হাদিদ, এই মুমূর্ষ লোকের চক্ষু রাডারের চেয়ে শক্তিশালী। তারা সারা জগৎ সে দেখবে নোয়াপাড়া থেকে, জান্নাত জাহান্নাম সব দেখবে। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কয় সেকেন্ড আগে? এখন ইবলিস চাচুরা কবদে আফসারি বেরি দিব 2 নম্বরই করা আলাইছে। এতে 15 দিন পর থাইল্যান্ড লই যায় জিনা করা আলাইছে। ওই গেছে এতে আগে তো চাঁদা খাই কয় এতে তবা হরি আবার ঠিক হয়ে যায়। এখন এতে তো জান্নাতে যার কই, তখন ইবলিসে কইব আমি তার ইমানটা লই যাবো। তখন আপনার তো সাকরাতুল মউত চলে, কেমনে আপনি ইমান রাখবেন? সাকরাতুল মউত কারে কয় জানেন? নাকের দমটা 30 সেকেন্ড বন্ধ রাখেন, আপনার চোখ অটো বাইরে যাব। এটা মুরব্বীরা বোঝে কষ্ট কারে কয়। নবীজিরে সাকরাতুল মউত রিমান্ডে নেওয়ান শুরু করে দিছে আজরাইল। সালাম দিয়ে হান্দায় কারবার শুরু করেন। হুজুর কান্দি দিছে, আজরাইল থাম, তুই আর কিতা করছ? তুই আর মারিয়ে লিস তো। নবী ভাই কিচ্ছু করি না। তুই আর কিতা করছ তুইটা ক নবীও লক্ষ লক্ষ পয়গাম্বর নবী রাসূল অলি আবদালের রূহ কবজ করছি যে আমি, তার চেয়ে সহজভাবে কবজটা আপনার করিয়ে। তুই কিতা করছ তুইটা ক নবী আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। আজরাইল রে, আমার মনে হয় 7টা বুক আসমান জমিন দি তুই আরো সাপ দিছ। মুজাফফরগঞ্জ রাস্তার মাথা আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না 3টাতে মারা গেছে। সাকরাতুল মউতে এই কষ্টটা পাইছে। আজরাইল তুই বুঝি এটি করো সান্ন পাড়ার মানুষটি, মহিলাটি সিজারের রুগী, মানুষটি ডায়াবেটিস হার্টের রুগী, তারা কেন্দ্রে ইমান রাখবে এই সময়? অনেক মুদ্দার তো ফেসা পায়খানা করি দেয়, তো কেমনে তারা ইমান রাখবো? নবী এসছে সহজ ক্লাস আমার কাছে নাই। সেই সময় তুই কেমনে ইমান রাখবি? এই শেষ সময় ইবলিস দেখতেছে তুই জান্নাতি, তোর রেজাল্ট সিট প্রস্তুত, ফেরেশতারা চলিয়েছে কাপড় লই সুগন্ধি লই, হেতে সব ফলামাইয়া লই এন দি বই সুরুদ্দরি আইব, নোয়াপাড়া কবরস্থান তুই আইব, আফসারির মা আইব। আব্বাও তোর কষ্ট কে? আহা মা গো মা, মরি যাই তো গো মা, আপনি কেন গো আইসেন মা? মা কবর তুই আইসি, চিনস মারে? চিনছি মা চিনছি।
ইসলাম ভুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা। আয় গেছি না, আয় তো আইসি কবর, তুই ইসলাম হুদা মিশা আব্বা, লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। ক মা কিতা কন, কহ আচ্ছা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া। ইয়ান্দি তো মাছ চলতে আছে। এই ফাঁকে হায়াত শেষ। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো টানি রুডা বাইর করি গেলার। ইবলিস যাইতে যাইতে আবার হয়াত তো 1 সেকেন্ডের আর অর্ধেক, 5 নম্বর 6 নম্বরে এনে নাকে রাখার দমা আইছে। এবার বলতেছে আফসারি রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। এখানে আমালু দ্যাট মিন্স ইমান। আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, আমি ইমান আনবো। ইবলিসে পোশাক পাল্টাই গ বাইরে রে দিছি তোর জয় বাংলা করি। আমি ইবলিস আল্লাহর লগে তো চ্যালেঞ্জ দিচ্ছি, তোরে দিছি শেষ করি আয়। সেই সময় কেমনে আপনি ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে আল্লাহ কইছে প্রত্যেক দিন নামাজ পড়ি, আল্লাহর লগে তাহাজ্জুদ পড়ি, 999-এ ফোন দিবেন। আল্লাহ আফসারি তো হেতে যে নাড়া, আমরা মনে করছি এতে গান গজল করবে, এতে তো আজকে আমরা আটকাল আছে। তাই নোয়াজ কলমা হরি আল্লাহ বসে গীতে ইবলিসটা আর ইমান লই যাবে গই। যাইতে যাইতে হাতে এইভাবে সূরা হাসরে আল্লাহ কয় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে হাতে কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর কি, তুই ইমান আনলি কে, তুই আল্লাহর প্রতি ইমান ছাড়লি কে, তখন তার আপনার কিছু করার নাই। তো আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন। আল্লাহ আর এন্তেকালের সময় ইবলিস আর যে বলাইব সুরত ধরব, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন, আর কাছে এই সমস্ত যে হাজির করব এটি থেকে ফানা চাই। আর নাহারে মহব্বত করে ইমান মনে করা দিয়ে প্রত্যেক দিন ফোন এটা করবি। মেইন সম্পদ হইল তোর ইমান। তোরে সাইটটা না থাকলে অটো ফাঁস। করোনা পাইসাবে ধরলে সরকারে দু পরীক্ষা হা গলা এইসব দিনে মার শুধু কেলাস কর। এবারও তো ইন্টার পরীক্ষা হয় না, সরকারে দূর মাত ইচ্ছা বন্যা আছে মার অটো ফাঁস। আল্লাহ গো শুধু তুই যদি ইমানটা লই আইতি আর আছে আমার বান্দা, আমি আল্লাহ তোকে অটো জান্নাত দিয়ে দেব। ইমানের মতো ধন আর নাই নাই রে। হেতে তোর মূল জিনিসটা লই যেতে চাইব। কেমনে তোরা পাইসবি? তোরা আল্লাহর লগে আবার ফোন করে সিস্টেম কর। এই যে আজকে 80 বছর 90 বছর ওয়াজ শুনছেন যেটা, এবার আপনারা ইন্টারভিউ নেই। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি যেটা? আরো জোরে। ও মারে মা। ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না গো। হুজুরেরা তার নগরে সুবাস করে না। শেষ তো তুইও শেষ, হুজুরও শেষ। ইমান ভঙ্গেরও তো কারণ আছে। কি রে ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কাল্লা কইব দেখছ তুই হাতে কি নাডা আমি লইয়া আইছে নোয়াপাড়া, কবে ইমান ভঙ্গের কারণও আছে। ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30-35 সেকেন্ড। ইমান ভাঙতে কতক্ষণ? 1 সেকেন্ডের তুনো কম। যদি মিজান ভাইকে প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মনে করেন, ইমান রাখেন কি তার নবীর প্রতি খাতামুন নবীন হিসাবে, উনি যদি বলে না চাকা পাঞ্চার, চাকা এইভাবে ইমান ভঙ্গের কারণও তো আছে। ওই যে খুতবাটাতে লিখছিলাম তো করে কইছিলাম ভাইয়ে, কইছি না 500 লাইনের ওয়াজ করিয়ে, আর বাদ বাকি ওয়াজটা কত ইয়া। 1 নম্বরে ইমান ভঙ্গের কারণ হচ্ছে শিরক। এই ইবলিস তোর মূল জিনিসটা লই যেতে কইছে শিরক। ইমান ওই মওতের সময় লই যাব। একটা হাদিস কই মনে হয়েছে, এটা না করলে পরে কন হইতো না। নবীজি বলছেন এন্তেকালের সময় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষুর কাছে আইসিইউতে ঢুকলে দম টানাটানি করলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। কারণ তার তখন রেজাল্ট সিট প্রস্তুত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত। আফসারি যেদিন দেখবেন মরি থাকবে বাইফাস আকরিয়াতে নেড়ে নেড়েছে একদিকে, কোন দিকে? স্থির চিত্তে, যেখানে তার গন্তব্যস্থল জান্নাত না জাহান্নাম। প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকায় থাকে। কোন দিকে? তার গন্তব্যের দিকে।
এখন আসেন কোন কথাটা বলছিলাম, ও হাদিসটা মুমূর্ষ রোগীরে কি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন। সাকরাতুল মউতে সে ভুলে যায়, মারে কইবেন মা গো, মা আত্মকে দেখা হইতো না, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা স্ত্রীরে কইবেন, আরে বোন গো তোরে নয়া পয়জন্নাসা কলেজে বিয়ে করি প্রেম করছিলাম, না প্রেম করি বিয়ে করছ। বোন আহারে প্রিয়তমা ফ্রান্সকা স্ত্রী বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মিজান ভাই তার মাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিব, তার ওয়াইফেরা বড় বোনেরা তলকিন দিব। কি এর তলকিন, দম টানাটানির সময় যে কান্দার বিলা ফড়ে রে। বড় বোন ছোট বোন থাকলে মিজান ভাই রেখো, আরে ভাই তোরে কইছিলাম আরো আগাই আইতি, ও বড়টা ভাই রে বড়টা ও কিতা সাইতি আই সত্রে বায়রে উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো গড়াল্লা বায়র। এরকম সিটিং মা বোন আমাদের নোয়াপাড়া নাই রে। অথচ এই মুহূর্তটা তার জান্নাত জাহান্নাম শনাক্ত হচ্ছে, রেজাল্ট সিট বানার। নবীকে তারে শুধু কলমা মনে করাইতো। তুরস্কে ভূমিকম্পে টিকটক ভিডিও দেখছিলি না, হলো অজ্ঞা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, আব্বার রে ক ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন নাও, আব্বা আর কলজা ভাই বিল্ডিং সাফা পড়ছে তো। আব্বা কয় হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা। লাকসাম ফায়ার সার্ভিস থেকে তারা এসকেভেটার আনি তোরে তোলা দিলে বাইসবে, আর হেতারাও ভূমিকম্প হরি মরলে হেতারাও তো শেষ তোরে কে বাঁচাইব। আব্বা আয় তোরে টান দিলে তোর কলজা চলাই যাইব, তুই আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। আব্বা শিখে দিতেছে ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। এই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা তোর লগে জান্নাতে থাকতে আরিও। ছোট হল আরে তোল কিনতে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আগর নোয়াপাড়া কি চলে, হ্যাঁ বিলাপ করে, বিলাপ ট্র্যাডিশন হয়ে গেছে। বিলাপ না করলে তো খারাপ জানে। ইসুবের মা আইসে নোয়াপাড়াতে ওই নাড়ার ওই হেদুর মা মারা গেছে, আইসে জালেরে সাইবাল্লা ইসুবের মা বাজ যেহুত হাঁস গে মিজান পাল্লানি মোড়া মোড়া হলা কহুত রে যে কান্দা দিছে ইসুবের মার হুতেরা সার্থক হলা হেড হলাইছে দেন হাঁসটা হলা সাইর হলার কান্দার লগে আল্লাহর আরশ মালা কাঁদছে। একটা হলা হেতে বেলে কিতে ইসলামী আন্দোলন করে একামতে দিন করে, হেতে বেলে আলমও বেলে তার সব দিক তোর হানি ওড়ে না। মা মল্য তোরা বোধ হাঁসলা কান্তি ন দে মারে কিলে হান দে সাইর হলাতে কান্দি বেডিরে শেষ করছে। এ কথাটা কেউ গ্রামের কয় না, জিজ্ঞা কান্দানো হিজ্ঞে তো ঠিক। তাইলে এখন থেকে কি করবেন, মুমূর্ষু রোগীকে কি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই দিবেন। প্রিয়তম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন ঈমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা। কোনো কিছুর ব্যাপারে কুফর করলে কুফরি বাক্য আছে 56টা, আমি লিখে দিছি আমার এখানে, পড়ে নেবেন। 2 নম্বর হচ্ছে শিরক, শিরক মানে অংশীদার, বাইয়ে মোশারাকা। মিজান ভাই কইল আফসারি ভাই লাখ 30 টিয়া দেন, আর পাশে একটা ব্যবসা করি লাখসাম দোয়ানান আমার আছে, আপনি ফঞ্জি দেন। তারপরে এ ভাইয়ে কইছে ভাই আর সময় আছে, আয় দোয়ানো কদুর বই 3 জনে মিলি ব্যবসা দিছি, এটা রেখো বাইয়ে মোশারাকা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। ফিডাল লগে আর কল যায় নদী ওড়ে, আয় ফুজা তুমি আয় কানলাম তাগর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর মানুষ ঠিক কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা, রবের ছিল না, ঠিক কিনা? আর বাসাও তো হিন্দি শ্মশান খোলার লগে। এবার দেখলাম যে রাত 3টা বাজে মন্দির থেকে সুর ভেসে আসে, এত সুন্দর সুর ভেসে আসে মন্দির থেকে গানের। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন ঠাকুর গহরি, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথামালা,
হৃদয়কে টাচ করে সুরটা। শেষ কলিটা হলো এইভাবে, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরি, cremation will be the last event you will be see. The words we run away with your hearts, and living but we fly away, and we not be hurt. If you die at night in the morning, we say thy estate, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer tasing, this body is eroded body brother, হয়ারিয়ের গরি। কি সুন্দর কথামালা, আমি ট্রান্সলেশন করে এলেছি, ইংরেজিরে বাংলার মতো ঢুকা এলেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি গান হলে এভাবে দেখতে, ইংরেজিটাই বাংলা করে গেলেছি, শুধু ক্ষমতাটা আর কাছে দে, ওরা আমেরিকারে বাংলা করে গেলেই ওরে কথা কয় না। এর প্রশ্ন তো আর একটা আছে, মনে করি জহির ভাই প্রশ্নটি আতর হয় না বলি যাই, রেডি রে কথা মাল্লা কত সুন্দর। আমি আবার রাত 3টা বাজে সম্ভবত জগদীশ বা দাদার এ থেকে মণ্ডপ থেকে গানটা বেশি আসছে, আমি হুতি হুতি আর ভালো লাগছে, কিরে এত সুরের চন্দন করেছিলাম। হজরত গুগল হুজুরের জিজ্ঞেস করলাম, এ দেহ পচা দেহ লিরিক টিপ দিছিয়ে চলিয়েছে কলকাতার এক শিল্পী, কিভাবে গাচ্ছে গানটা, এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমরা বলি আমাদের নবীর মেসেজ ছাই হবে না, নবী রাসূল ওলি আবদাল শহীদদের এই দেহগুলা পচে না, আর কিছু সময়ের জন্য যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শান আমার দেহকে নিয়ে আসবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার তিনি আমাদেরকে ট্রাইব্যুনালে আনবেন। কেন যে আমার প্রিয় ভাইয়েরা শিরক করে, প্রতিমা পূজা করে, যে খোদা নিজে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, এর ফাঁসার ভিতরে বাঁশ বারণ লাগে কয়টা, হে আমারে কি বাঁচাইব? আল্লাহ কয় ইন্নাকুম ওয়া আনতুম ওয়া আসনামাকুম, তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর খোদারও জ্বালাই সারি মাই জাহান নামে, তোর রংবাজি আয় চুড়াই সারি, তুই আয় আল্লাহরে চিনলি না। কে কয়? আতখোল দেখা আল্লাহরে, কে কয়? এ শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, উসিলা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ও বাইপাস মিছিল দাস দে, ও মকর সৈনিক এক হও কিতা কর, হ্যাঁ ও তোরে সারা ভাঙ্গ ভাঙ্গিব ভাঙ্গিব রে। তুই কার সৈনিক? আল্লাহ এবং রসুলের। কার রে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুই নেতার লগে হাঁটস, নেতার বাম্পার তুলি এলে তো না। এই তুই রসুলের আদর্শকে অন্য ব্যক্তির আদর্শ সেরা মনে করলে তোর ইমান শেষ। অনেকে আছে ধর্মনির হ্যাক্ক, ধর্মনির হ্যাক্ক আসিল ইয়াতে 10টা 4টে হইল অফিস আদালতে বিচারালয়ে চলব। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উডুলসন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, বাস ধর্মনির হ্যাক্ক মসজিদ মাদ্রাসাতে কোরআনের ঢুকায় আটকায় রায়। কথা ঠিক কিনা? তো তুই মিল্লাতে রাসূলুল্লাহ কেন হইলি? লাকসাম পাইলট কলেজে যখন এত জানাজাটা লাগবো, কত সুন্দর বাতি যারা আর কাকু কেমন ছিল? সব জানাজা তাঙ্গুমি জানাজা সব এক হইল, ভালো ছিল।
আর কাকু আর কাকা কেমন ছিল পাইলট স্কুলে ব্যাগে গো বাবা আল্লাহ জানাজার হিয়ে দি ফর্দার আলে এনে খাড়া করবো তাইলে লাক্সে মিডি চলে কেন তোকে লাক্সে মিডি চলে 100 রে 100 বালা কস এতে ধর্মনি রে এক এতে আল্লাহ এবং রসুলের কলজার মধ্যে ছুরি চালাছে কথা ঠিক কিনা ইমান পাঞ্চার টকশো করে টকশো কথা ঠিক কিনা তোকে নোয়াপাড়া আছে মক্কার ইসলাম 13 বছর নবীজি ওয়াজ করছি কি ওয়াজ আল্লাহ মানুষ জান্নাতে হাঁটাও মদিনা তৈয়বা 10 বছর নবী কি ওয়াজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা সব কিছু চালাই উম্মতের শিখাই দিছে আমার উম্মত এইভাবে চলবা চালাইবা অফিসে ঠিক কিনা কেন চলো নবীর ক্লাসে জেহাদের ময়দানে 554 জন সাহাবি মারা গেছে মুক্তিযোদ্ধা মারা গেছে নি কোন সাহাবিরে কবর দিত নি কোন উর্ফে তরবারি উড়েছে নি হ্যাঁ চেতনার নামে এগুলা কুফরি এটি কি এক জানাজা দিতাম গেছি আমার এক মুসল্লিরে উপজেলা প্রশাসন থেকে হেতার আগে ও তুমি হিসে যাও কইলাম ম্যাডাম গেলাম এবার এটা কিতা দিয়ে রাইফেল একটা উঠাইবে 3-4 জন এমনি জাল নোট কি নোট আরো জোরে আল্লাহর রসুলের আদর্শের বাইরে চললে তোর ইমান ফানসা ওয়াজ সব ঠিক আছে কাল সকালে মিজানের ধরিব ওয়াজ তো ভালো করছে কতটা সুন্দর করছে আফসারি ভাই আঙ্গ এলাকার হলা রত্ন কিন্তু ওয়াজের ভিত্তিতে মেয়ে পলিটিক্স ঢুকেছে ওয়াজটা ভালোই লাগছে ইসুফের বাপে আর হেদায়তুল্লার বা তসবি হরি হরি করবো ওয়াজটা সেরকম হয়েছে মাটা হরে রক্ষায় না ইনজাল্লাহ ইন্দিল্লাহ তবে আমরা জিকির আজকাল ঠিক রাখি নামাজ কলমা ঠিক আছে ভাবরি এত কাবজাব রাজনীতির দরকার না কি এর কোরআনের রেবেলে সংসদে হাঁটাইব এটি হচ্ছে কথা মাতিও না রাজনীতি রাজনীতি আখেরি জমান আয় গেছে তাইলে নবীর গ্রামে তো সবুজা শারমিনা জিনা করছে নবী জেনার দণ্ডবিধি কুমিল্লা কোর্ট থেকে প্রয়োগ করছেনি ফাতরে উড়া লাইছে যদি প্রমাণিত হয় আফসারি ভাই জিনা করছে তাইলে ফাতর মেলায় তারা উড়া লাইবেন নোয়াপাড়া কেন্দ্রীয় মসজিদে যদি মিজান ভাই ফাতর মেলাতে যদি মায়া দেখায় আহা আফসারি ভাই কেন্দ্রে মুখটা ফাতর মারি উড়া লাই আল্লাহ সূরা নূরে কয় মিজান লা রাফাতা ফি কুলুবিকুম ইমানের হোল্ডার করি গেলাম বেটা আমি আল্লাহর আইন বাস্তবায়ন করতে কেন মায়া দেখাও আল্লাহু আকবার কে কয় সোজা হাত খুল দেখা আল্লাহরে কে কয় মামা তাঙ্গো নোয়াপাড়া মুসল্লি গুণের ইমান হলো কিতা জানেননি হ্যাঁ তাকে কয় এত কাবজাবের দরকার নেই বা নোয়াজ কলমা ঠিক আছে এই রিহাইতার নয়ডা কিনলে বাইফে যায় এত মিসাল টিসাল দেওয়ার কোরআনের পক্ষে দরকার আছে নি তো এই নোয়াপাড়া চিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন করবে হ্যালো মনে তুই কোনার হে জিব্রাইল আল্লাহ আমি আরশের দোন দিই না আছি নামি আছে কত কাজ আছে শারমিনা সবুজে জিনা করছে আইন বাস্তবায়ন করণ লাগবো সুপ্রিম কোর্ট থেকে প্রয়োগ করণ লাগবো আল্লাহ আইয়ের আইসে জিব্রাইলের লগে মিকাইলও আইসে ইস্তাফিলও আইসে আল্লাহ জিব্রাইলের কয় 70 টাকা আসা 70 টাকা 100 কতগুলো 70 টাকা 70 মারণ লাগবে ইস্তাফিল আর মিকাইল খাড়াইছে তোরা খাড়াইলি দি 70 মার কাজিগেন কি ফেরেশতারা করব না আপনারা কথা কয় না কাজিগেন কারা করব আমরা এই কথাগুন কইতাম কি লাঙ্গর দুশমন ভাবেন আপনি তো ইমান ফানসার রয়েছে কইতে পারবেন নি আপনি নবীর একটা সুন্নতের খেলাফ যদি করেন ইমান তো ফানসার নবীজিটা করলো না কইতো কয় না সাহাবায়ে কেরাম করলো না আপনি সালাতে আছেন কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম শিরক বেদাত সালা দিতে আছে আঙ্গারাম আইয়া রাহাবে সেলা ওলাইকা তুই ফাইসত কত তোর ভালো লাগছে মহব্বত লাগছে তুই খাড়া কিন্তু এটার ইবাদত হিসেবে যদি সাবেত করস তাহলে তো হাদিস লাগবো নয়তো তুই নবীর উপরে চলে গেছ ইসলাম কি তোর না নবীর কথা ক নবীর আদর্শের বাইরে এক জাররা যাওয়া যাবে না দেখছেন ইমান কেন ভাঙে 7 সংক্ষেপে কইর ফুল ফিকাফে দিতার নসেন্স ইয়েলেই বিহারে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা ইসলামের একটা বিধানকে অপছন্দ করা যাবে তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা ইমান ভঙ্গ 8 গ্যারাম ওয়াজ করলে কো হুজুর আন্না কথা ভালা আপনারা যেভাবে কন একামতে দিন করবো কোরআনী হুকমত চলবো কোরআনের রাজ চলবো
ইচ্ছে করল আধুনিক যুগে দেশ চলব নি আল্লাহ কোরআন হাদিস যে দুঃ চলে দুঃ চালাও দেশ জিয়ানো যায় খাড়াই থাক তোরে কি আল্লাহ প্রশ্ন করবো দেশ চলব নি দেশ চালাইছ না কোরআন চালাইছ তোরে প্রশ্ন কি করব কি করব কোরআন তোরা লাকসমে 7 লাখ লোক দেখা আর কে আমার 7 জন লোক আজকে কোরআন পড়ছে 7টা মানুষও পাওয়া যাবে না শুধু নামকাও আসতে তাফসীর মাহফিল আছে এক সপ্তাহে একটা আয়াত শিখ 1 মাসে অজ্ঞা আয়াত অর্থ সহকারে আমার রবের বাণীতে শিখ ইরে ফিজি নিউজিল্যান্ড সমুদ্র এই খনিতে যদি মানুষ আটকা পড়ে কর্মীরা সরকারে তাগলে রশিদি কেরান্দি টানি উড়ে আলায় আল্লাহ যেদিন আদম সফিউল্লাহরে আল্লাহ দিছে মেলামারি কাঁদে আব্বা কাঁদে আম্মা কাঁদে আল্লাহ কাছে কাঁদিও না আমি একটা রশি হারলামো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আমি আল্লাহ কোরআনের রশি ফালাইম এই রশি সবাই মিলি যদি ধর আমি 800 মহল্লা কেরান আছে এসকেভেটার দিয়ে টানি টানি তোমারে জান্নাতে পৌঁছাই দিও কোরআনের সবাই ভালোবাসে কিন্তু কোরআনের কাজ কেউ করে না অনেকে মনে করে কোরআনী হুকমত আইলে বোধ আঙ্গুরে ব্যাকেরে মারিয়েলে বেড়ে ইবলিসে হাম দেয় তো তাইলে তুই কি এর মুসলমান তুই তো কোরআনের ডরে আতঙ্ক আসত কথা ঠিক কিনা ও কলিজার টুকরা রে ও যুবকেরা রে কোরআন ছাড়ি তোরা এখন ফেসবুক হাতে হাতে কালো কালো মোবাইল লইয়া চলস আল্লাহ কি ল্যাংটা ছবি চাস আমি আল্লাহ তোরে বিয়া করাইম তোর আব্বার বিয়াটাই করাইছিলাম জান্নাতিয়া আদম উস্কুন তোমার জুকাল জান্না আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো বিয়াই করা দিছি আল্লাহ তো করে নোয়া ফাড়ার কোরআন শরীফে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো হরিণের সাথে জাওয়াজনা জামামতা কাল্লামে সিগা আয় আল্লাহ বিয়ে হড়াইও বান্দা তোর বিয়েটা আয় হড়াইও ফুত পবিত্র দুনিয়ার ওয়াইফের গার মধ্যে 9টা দুর্গন্ধ হিড়ি থাকতো না আজওয়াজ মোতাহারা 4টা আয়াতে আল্লাহ কথা কয় কেন আজওয়াজনের সিফাত মোতাহারা আনছে 9টা ত্রুটি থেকে জান্নাতি হুরগুলো মুক্ত মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলো থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে তারপরে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র এমন তারপরে মোতাহারা ফুত পবিত্র হুরের ব্যবস্থা কে করছে আল্লাহ আর তুই মুদারগঞ্জ রাস্তার মাথা দিয়ে হুন্ডা চালাই যাস হুন্ডা চালাই হিসের কা থাবড্ডি মাইয়া দেখলে কয় রূপ সাগরে ঝলকে মারিয়া লগে দি ফিনটা কয় কি রূপ দেখাইলি তুই মোরে অজ্ঞার হিডে অজ্ঞা থারবাই কয় এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে যুবক আসো কোরআনের দিকে আসো নামাজের দিকে আসো ইসলামের দিকে প্রেমিস্টি এভরিথিং খারাপ রিলেশনের দিকে যাইও না এই মোবাইল আমাদেরকে দরজালের ভূমিকা নিতেছে আমাদেরকে শেষ করে দিতেছে তোমরা আল্লাহর দিকে আসো এমন কাজ করিও না যেটাতে ঈমান হারা হয়ে যায় যুবক আজ তোমাদের বড় প্রয়োজন কোরআনকে বিজয়ী করতে হলে হক্কানি রব্বানি পীর মাশায়েখ অলি আবদালের সাথে মিলেমিশে চলো তাবলীগে দিনের কলিজাদের সাথে মিলেমিশে চলো আসো আমাদের দরবারে আমরা তোমাদেরকে জান্নাতের দিকে পথ দেখাবো ইনশাআল্লাহ কথা ঠিক কিনা কত বড় জান্নাত এই নোয়াপাড়াতে আজ রাস্তার লগে একটা বাড়ি করতে পারলে না সহিয়াল বুখারীর হাদিস 6000 কত নম্বর হাদিস বন্দা সর্বশেষ জিজ্ঞারে আল্লাহ জান্নাতে নিব ক্ষমা করি এর জান্নাতটা 10 দুনিয়ার সমান এত জায়গা আল্লাহ কইব উদখুল ফিহা প্রবেশ করো হেতে কইব ইয়া রব্বি আনতাল মালিকুল আল্লাম তুমি আমার বড় প্রভু তুমি কিভাবে আতাসখারু বিন্নি আতাদাহাকু তুমি কি আল লগে উপহাস করনি গেটে যাই হাতে হিরিয়ে গিয়েছে মানুষে খিঁচে খিচি করে আল্লাহ জাগা তো নাই আল্লাহ হাসলেন করে বান্দা প্রবেশ কর ইন্নাল্লাকা মিসলাত দুনিয়া আও আশারতাম সালিহা 10 দুনিয়ার সমান জায়গায় তোরে দিছি তুই হাঁদাচ্ছা আগে সুবহানাল্লাহ কর 900 কোটি মানুষ ইমানটা বুঝলো না আমার রবেরে বুঝলো না কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আরো কত সুন্দর সুন্দর কথা আছে, বলতে তো পারলাম না। এই 9 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা, ঈমান পাঞ্চার হয়ে যাবে। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করো। ল্যাংটা বাবা, বাবাল্লা কোরআন হাদিস লাগে না। নবী কোরআন হাদিস যেখানে মানছে, নবীকে কোরআনের ঊর্ধ্বে ছিলেন, হ্যাঁ? ল্যাংটা বাবা লাগে না। ওই মতলবে আছে ল্যাংটা বাবা, বিড়ি বাবা। বাবার কাছে বহুত আছে, কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছে। এরকম আব্বার ফাটি আমাদের নোয়াপাড়া নাই রে, হেই আব্বার ফাটিওয়ালারা ধরা খাইবে খাইবে। ঠিক নিয়ম। মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের খাসলত 18টা। রুসুলহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা নোয়াপাড়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা,
সর্বস্তরের শ্রোতাবিন্দু, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন সমগ্র পৃথিবী থেকে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে বলছি, ইনশাল্লাহ আপনারা শুনবেন, পরে আমিন। আর আমি 1 ঘন্টাখানিক আলোচনা করব। আর যারা কথা বলতেছ, তোমার কাছে আল্লাহর রাস্তা হাত জোড় করি মাফ চাই, তুমি আল্লাহ এবং রসুলের দুশ্মন, তুমি এখান থেকে চলে যাও। তোমার 1 লাখ শ্রোতার চেয়ে সেরা হলো একটা ক্যামেরা। তুমি কেন আসলা? তোমার বারবার বললাম এই কয়েকটা ক্যামেরা সকাল হইবার আগে আমাদের আলোচনাটা 1 কোটি মানুষের কাছে পৌঁছবে। তোমরা কয়জনে শুনবা? তাহলে এটা কি আমাদের জন্য রহমত না অসুবিধা? তুমি কেন বারবার কষ্ট দাও? আমি ঘন্টাখানিক কথা বলবো, আমি অসুস্থ। আর আমি আবেদন রাখলাম, আমি মরে গেলে তার আবেদন রাখবো না। কি একটা ভালো জিনিস আপনারা রিসিভ করলেন না, আপনারা একদিন এটা বুঝবেন। আমি সময়ের জন্য খুতবার বিষয়গুলো বলি নেই, জাতীয় আন্তর্জাতিক সব বিষয় আমি দিয়ে দিছি এখানে। বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, আরবি 12 মাস, 12 চাঁদ, আবার আমার 25 বছরের গবেষণা দেখবেন। বলছি না আমি এখান থেকে ওয়াজ করব, শুধু 2-3টা লাইন করব, এরকম শুধু এই বিষয়টা 40 পৃষ্ঠা লিখছি। কি মজার মজার জিনিসগুলো নিয়ে আসছি, আপনি দেখবেন। এটা হলো মানুষের খাচ্ছত। এই দেশে হইলো জিন্দা অবস্থা দাম দেয় না। মরি গেলে কো মা গো হেমে বুঝি 53 কিতাব লিখছি, এটা তো আঙ্গো ওরা কুমিল্লা তোলে এনো, এর কবর তো মারি লইলে টাচ করবো। এগুনের হলো এই খাচ্ছত। এই মক্কাবাসীরা নবীরে চিনল না, এর খালি বলে আইয়ো আইয়ো, কনা কামই তো আর গেছি কি একবার হিজরত হই। আমিও আর গেরাম তো হিজরত করে লাকসাম চলিয়েছি, আর যাবে না। মা আজ যা চাইতেও হয়েছে, আমি মা গো আই আর যাইতাম না, আর উদ্বেন কর নাই বাবা, তুমি আর লগে তোমার কবর লগে আরে রাও। এখন আনের দেশও হতেন গই। তো এই প্রবাসীদের কাছে আমি দাবি রাখলাম, আমার এই খুতবাটা আপনার মসজিদে দিবেন। যার যার গ্রাম আছে, 100 বছর যাবে খুতবাটা 01720538581। হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আপনি পাঠিয়ে দিব। আজকে যেভাবে আমার হাত থেকে পাচ্ছেন, তখন অনলাইনে পাবেন, আমার আর পাবেন না। আর 2 নম্বর ঘোষণা হলো, এটা হয়তো ওরা শরিক হয়ে পেল্লা, ইডাল নাই কইয়ের না। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, কেমন? সেটা 1000 মানুষে মিলিয়ে আমরা দিব। আমিন কো? 1000 ডিসিমিলের উপরে। তো হবে কি, আমরা 10 একর 500 ডিসিমিল আমরা দিঘি করি, তুমি ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে মালিকানা রাখবো। এ কাতলা মাছের হোনা যদি এত বড় হালাই, 3 বছরে একটা কাতলা মাছ হইব 12 কেজি 10 কেজি। ধর মিজান ভাই বললাই হেতিলে যদি 4 অনলাইনে ফাড়াই দিই, হেতে কেব এমি হামহরি আফসারিবের হামহরি লইল কোনো ইউনিভার্সিটি ওদের মাছ টেয়া দিল 20,000, অন ফাইল ওদের 60,000 টিয়ার মাছ। এটা আমরা যেখানে বাংলাদেশের সস্তা জায়গা হয়, মনোযোগ দি হনো। ইয়ান তুমি শরীর কেবল নাই কইতেছি না, ইয়ান কইতেছি আমি হাসর মাঠে আল্লাহ তো বাইস পাল্লাই। আল্লাহ গেব তুমি সারা বাংলাদেশে তো ইয়া লইলা, ডাইরেক্টর লইলা, তোমার দেশে তো কইলা না। তোমরা ওইটা নই নাই জানি, তবে আমি দাওয়াত দিয়ে না, তোমরা আমার আল্লাহর কাছে আটকাইবা। এত বড় একটা ভালো কাজ করলা, আফসারি তুমি মাঙ্গর কইলা না। যেখানে আমরা 20-30 হাজার টাকা দিয়ে জায়গা পাই, নোয়াখালী শহরে বা নদীতে, ওখানে আমরা করব। লাকসাম 1 ডিসিমেল জায়গা, বাইপাস 1.5-2 কোটি টাকা দিব। কি 2000 টাকা দিয়ে খোদবা দেয় না, এগুনে এনে দিব। আর এটা কইবার আগে তখন মনে মনে 2 নম্বর চিন্তা হয়ে গেছে, হেতে আগে বেচছে ওয়াজ, এখন বেচছে খোদবা, এখন গার বল হরিয়েছে, তো হেতে এখন বেচছে বিশ্ববিদ্যালয়। কারণ ইবলিসে তো বসেই থাকে নাই। আমি কখনো এটা সদস্য হইতার না, সভাপতিও নাই, মাফও চাই দোয়াও চাই। আমি তোকে টেহাও লইতার না, তোকে থেকে সদস্য বানাই দিব, কমিটি বানাই দিব, আমার টাকাটাও তো করে দিব ইনশাল্লাহ। আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত কথা রাখছি, কারোর সাথে জুট করি নেই, কথা কথায় শেষ কথা, এতে আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদেরকে কমিটি বানাই দিব, এই তোমরা পরিচালনা করিবা। আমার উদ্দেশ্য হলো তবু বিশ্ববিদ্যালয়টা হোক। 232 জন এই পর্যন্ত হয়েছে। কেমনে হইবা? টাকা পয়সা এখন দেওয়া লাগবে না, তোমারটা তুমি আগে সদস্য হইবা। ওই আমরা জায়গা আগে চয়েস করি, 1000 মানুষ মিলি
2 বছর 3 বছর যা লাগুক, আগে আমরা মানুষ একসাথে হই। 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপের ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিবেন, আমরা নাম এন্ট্রি করে রাখবো। এরপরে জায়গা হাই কত টাকা হয়, একসাথে এতটুকু জায়গা পাই কি না আমরা এটা শেয়ার করব জুমে, আমরা মিটিং করব হোয়াটসঅ্যাপে। আমিন ক বুঝছো নি? এবার বুঝছো নি কি কালেকশন করিয়ে না তোমার উজালা করিবার লাই লাকসাম হারবানি 1 ডিসিমেল দিতা, আর গ্রামে মসজিদ একখান করলে 10 ডিসিমেল দি, এতেরে নোয়াজ অড্ড দেয় না। আর গ্রামের মসজিদ আইয়ে নোয়াজ অড্ডারি না, আর বাপ দাদার জায়গার উপরে মসজিদ। এই জন্য আল্লাহ মাইনে আউযুবিকা মিনাল গ্রাম থেকে ফানা চায় নির্যাতনে। তোরা তো কস মিজান ভাই আরে আনতে পারে না, আর গ্রামও ভালো আসেনি। আই প্রত্যেকটা গ্রাম একটা ক্যান্সার হয়ে গেছে ইয়াজুজ মাহুজদের নির্যাতনে জর্জরিত। চিন্তা কর, স্বাধীনতা 54 বছরও রাস্তা ইয়ান ফিজ হইল না, তো এই গ্রামে হে পার্টি আসিল না, আনি আব্বা তু আনি খাইছে, রাস্তার কি দরকার? কথা বুঝছি? এই জায়গাটা দিয়ে তো কুত্তা মাটিও সোয়াব হইব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে হাঁটতো। এই জন্য ফানা চাই। এবার বুঝছি দেশক কিনলে নিজের থানা ওয়াজ কম করি, তবু কি কষ্ট, আর আরো বেশি কষ্ট। বুঝছস? নিজের দেশের মানুষে শুধু মদিনাবাসীরা নবীরে চিনছে, কত ভালোবাসা। কোন নবী চলি এই নাড়া বিয়ে করাই আপনারে, ইয়ানো থাকবেন নবী যে আর মদিনা থেকে আর যায় না, কই এনে তাইও। আলেমকে ভালো না বাসলে আলেম তোর ঘর হইতো না। আলেমকে ভালো না বাসলে, যে আমাদের 14 গোষ্ঠী তো সরু পারে না, তো সেই বংশ থেকে সেখান থেকে আল্লাহ আমারে কেন দিল আলমে ওহি। আমার দাদা কালিয়াপুরের পীর সাহেবকে ভালোবাসতো, ওনারা দুজন বন্ধু। মোল্লা কাজিমুদ্দিন আমার দাদারে বন্ধু কইতো, দোস্ত কইতো, নানাও দোস্ত দাদাও দোস্ত। হাজি আলিমুদ্দিন এ জাহাজও করে হজে যাই না, মিস্ত্রি কাম করে, আতুরা বাড়াই লেড়ে। কিভাবে ওই সময় গেছে হজে? এই যে নেককারের লগে সম্পর্ক লাগে, তো করে কথা কইলে মনে হয় একটা হাম দি খালি আটা খাই দেলান ভর্তি আছি। বিশ্বাস করবি লগে ফিসে থাকবি, কারণ এলাকার মানুষের হক এলাকার উপরে আসেনি। তো এই ইউনিভার্সিটিতে যদি মনে করস দে ওয়াকফ আমরা দিতাম না, মালিকানা থাকবো আমরা, যেখানে বাংলাদেশের যেখানে জায়গা পাই। 232 জন হয়ে গেছে। তো তুই ওই হোয়াটসঅ্যাপে ওই যেটাতে আমার দাওয়াত দেশ নম্বর হিডা, তুই ঠিকানা ফোন টোন দিচ্ছ, বলো কই যাবি ডাইরেক্ট, শুধু ঠিকানা দিবি, ভাই আমি ইউনিভার্সিটির শরিক হইতে চাই, বুড়িগা যখন আসো মরিত চাইবা কই বলে ইয়ান একখান ভালো কামক লাভ যা হয় তোমরা চালাইবা। নহ আরে টে আই লইলে কত নির্যাতন, আর কি হুজুর কিতে হইলো কই বলে কাতলা মাছ খাওয়াইবেন কো, তো আয় তো চাকরি করি না। ডক্টর ইউনুস অন দোয়া কলমা হইতে আছে, হেমিয়া নিজে দোয়া ইউনুসরের। আমি একটা বক্তৃতা দিয়ে হাইতাম $75,000, আর আয় অন বেতন আয় 1 লাখ টাকা। কিনলে আয় তাকে ক্ষমতাটা গ্রহণ করলাম। এমন এক মহামানব আল্লাহ করে দিছে, রিজার্ভ ফান্ডে 1 টাকা না ধরি এই গর্ত থেকে দেশটারে 3 মাসে $5 বিলিয়ন, 40 কোটি মানুষের তিনি ঋণ থেকে উঠাইতেছে। আমিন ক। নেতা হাইবি নির্বাচনের হর, ডক্টর ইউনুসের মতো মানুষ আর এই জমিনে জন্মাবে না। এনাই তো ছোট মানুষ, কি কমেন্টস করছে তুই বুঝবি এটা টেরে হাড়ে হাড়ে। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস, আর মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। এ 2 ইউনুস আল্লাহ তো করে দিছে। আমিন ক। অনত নির্বাচন এবার আগে বাঘ কল্লা লটকে অমক ভাই সবুজা সাগুরগা জন্টা মনটা আগে খাইতো কালিকা অন খা মালিকা, আগে খাইতো টুটুল্লা অন খা রাইন না, ও নাম চেঞ্জ হয়েছে। কথা ঠিক কিনা? মোনাজাত দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। 7 বার ফজরের পর এইটা দোয়া এটা পড়বি, এটা আফসারি শিখে দিস। দেই এলেছি 54 বছরের নির্বাচন হওয়ার আগে 60 লক্ষ মাস্টার ডিগ্রি পাস ইউনিভার্সিটির ছেলে চাকরি দেওয়ার বিয়ে করা, পরে নির্বাচন। কথা ঠিক কিনা? নির্বাচন হওয়ার আগে অটোগুলা বন্ধ করো, অটোওয়ালাদেরকে ভাতা দাও। নির্বাচন হওয়ার আগে প্রবাসীদেরকে তোমরা দাও, ভাতা দাও। প্রবাসীরা কাড়ি টাকা দিচ্ছে। কথা ঠিক কিনা? নির্বাচন হওয়ার আগে 300 লোক দিয়ে আল্লাহ সংসদে পাঠায় মুসলমানের ফোলা। একটা ফোলা কোনোদিন বললো না মাননীয় স্পিকার আমার আল্লাহ
84 বার নামাজের কথা বলছি, আমরা 92% মুসলমান। স্পিকার, আপনার কদম মোবারকে দরখাস্ত অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা লোকে নির্বাচন করো, মাপসায় নির্বাচন লাগবে না, কথা ঠিক নেই। আইও আবার ওয়াজ, ইয়ান মনে দুঃখ তো কইছি আর কি, আবার ওয়াজ চলবো একটা না, কয়টা না? বিষয় ইমান, বিষয় আমার খুতবার 1 নম্বর আলোচনা। কয় নম্বর? আচ্ছা, ইসলাম যে 5টা পিলারের উপর দণ্ডায়মান, পিলারগুলোর নাম কয় আছে? হ্যাঁ, ইমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, পারে তো দেয়া যায়, 12-13টি আর পাচ্ছে। কোনো কারণে আফসারি ফাইলিং করছে ধর 62টা, ফাইলিং অজ্ঞা লটকে 61 গায়ে শেষ, 6তলা বিল্ডিং থাকবো নি? কোনো কারণে 4টা ফিলারে নাই, শুধু অজ্ঞা ফিলার, ইসলাম থাকবো নি? আজকে হিডার আলোচ্য বিষয় থাকবো, হেটার নাম হলো ইমান। তোর একক তো নোয়াজ যদি না হরস, অজ্ঞা রোজাও যদি না থাস, একটা টিয়া জাকাত যদি না দেস, একটা বার যদি হজ না করস, শুধু যদি ইমান ঠিক থাকে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ কই দি আরো জোরে। এই হাদিসটা কইতে আসি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال يا رسول الله هذه خديجة قد أتتك يا رسول الله فإذا هي أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخف ولا نصب رواه البخاري। নবীজি একদিন সাহাবীর ঘরে এলেন, নোয়া ফাড়া বই কথাবার্তা বলতেছে, মোশাওয়ারা করতেছে। কেমন? আয় হায় হায় ভাই, সময়টা আজার গইতো আপনার কাছে ফানা চাইয়ের তো, কেন কথা বলেন? পুরা শারমিনের জামাই লাইনে ভাইরাল করি বেজ্জতি করবে। এখন আমি মাত্র 50 মিনিট কথা বলবো, আল্লাহর রাস্তে চুপচাপ গোড়া বেজ্জতি করে দিম, কনবান্দি কথা কলি আর কিন্তু মুখস লই ছড়িউম এক কারো করে মেনতার না। রেডি নি? শোন, নোয়াপাড়াতে নবীজি সাহাবীর ঘরে বইছে, কোন জিবরিল আমিন ওই রাস্তার মাথা তো নামিয়ে কইয়া রাসূলুল্লাহ আচ্ছা অপেক্ষা করতে কোন, ফোন দিয়ে অপেক্ষা করতে কোন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এবার জিবরিল আমিন কর নবী হাজি খাদিজা, ওই দেখেন নোয়াপাড়া ইসিবের বাড়ির দিকে তো এই খাদিজা আসতেছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আইলে আমি সরে যাই। ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলিয়েন খাদিজারে আল্লাহ সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিবরাইল তারা সালাম দিছি, ম্যাডামেরে কইয়েন। 3 নম্বর কয় ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে জান্নাতের প্লাটে উত্তরা গুলশান বানানি বাড্ডার প্লাটে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। কত নম্বর? বুগি জুগি এখন চলতেছে না, দাগ নম্বর দিয়ে চলিয়ে আঙ্গরে তো হুজুরেরা অনেক ওয়াজ শুনেছে, ওই গাছ জোরে ঠেলে দিছে, আরে না বিয়া না মারে দিছে, দুরুদের ভিতরে বেলা আরে লেয়া আসেনি, জাল নোট, কি নোট, আরো কি কি কথা কোরআন 90,000 ক 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি হিম হো। এটা জাল নোট, কি নোট? এগুনের গুত্তা নিয়ে আঙ্গো মাহফিল বন্ধ ছিল, কথা বুঝছো নি? সেঞ্চুরি ক্যান্সার ইগুনের আয় হায়। এখন আসেন, জিবরিল আমিন আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। অথচ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা থায় না, বিশ্ববিখ্যাত ধনী বিজনেসম্যান, একটা টাকা জাকাত দেয় না। নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নিজের বাড়ি
নিজের কবর পর্যন্ত